खसीको मासु भनेर कुकुरको मासु बेच्नेलाई पुलिसले पक्राउ गरेको छ। यदि तपाईँ खसीको मासु खानुहुन्छ भने अब तपाईँ अलिक सतर्क हुनुहोस्, किनभने त्यो मासु खसीको नभएर अरू जन्तुको पनि हुन सक्छ। आज त्यस्तै एउटा घटना भएको छ जहाँ एकजना व्यक्तिले खसीको मासु भनेर कुकुरको मासु बजारमा बेच्दै गरेको थियो। यो घटना जलपाइगुडी जिल्ला अन्तर्गत मैनागुडीको पानबरी क्षेत्रको हो। सूत्र अनुसार हिजो बिहान मैनागुडीको प्रसिद्ध पानबरी हाट बजारमा एकजना व्यक्तिले कुकुरलाई मारेर त्यसको मासु झोलामा हालेर खसीको मासुको छेउमा राखेर बिक्री गरिरहेको थियो। बजारमा सौदापात गर्न आउने एकजना व्यक्तिलाई त्यो दृश्य देखेर अनि शङ्का लागेर पुलिसलाई खबर दिए पश्चात त्यहाँ छानबिन हुँदा कुकुरको मासु बेचिरहेको आरोपीले बताएको छ। उक्त खबरको हल्ला हुनेसाथ त्यहाँ मान्छेहरूको भिड पनि देखिएको थियो। पक्राउ परेको आरोपी रामसाईको हात्तीपोता क्षेत्रको निवासी बताएको छ। पुलिस सूत्र अनुसार आरोपी मानसिक रूपले बिरामी भएको पनि बताएको छ। আজকে পানবাড়ি বাজারে একটি ঘটনা আমি শুনেছি। তো সেখানে এক ব্যক্তি নাকি তার নিজের পোষ্য কুকুরকে মেরে মাংস বিক্রি করতে আসে খোলা বাজারে, পানবাড়ি বাজারে। তো সেখানকার মানুষরা সেই ব্যক্তিকে আটকে রেখে ময়নাগুড়ি থানায় খবর দেয়। তারপর ময়নাগুড়ি থানা পুলিশ গিয়ে সেখানে সেই লোকটিকে উদ্ধার করে নিয়ে আসে। তো ওখানকার মানুষ যা বলছে যে লোকটি হচ্ছে ভারসাম্যহীন মানসিক রোগী। তো এই মানসিক রোগীর মধ্যে হয় কি যে এই যে প্রবণতাটা যে নিজের পোষ্য কুকুরকে যদি মেরে মাংস বিক্রি করতে বাজারে আসে, তো এটা পরবর্তীতে যাতে কোনো মানুষের উপর বা কোনো বাচ্চার উপর যাতে অ্যাটাক না হয় সেই দিকটা লক্ষ্য করতে হবে। কারণ এইসব মানুষের থেকে একটু সাবধানতা অবলম্বন করাই ভালো। কারণ চিকিৎসকদের মতে যে এই যে খুন করার, এই যে মারার যে একটা প্রবণতা, এই মানসিকতা যে এই মানুষ এই রোগীগুলোর যে থাকে, তো সেগুলো কিন্তু আজকে মনে হয় কুকুরকে মেরেছে, কালকে হয়তো কোনো মানুষকেও অ্যাটাক করতে পারে। সুতরাং এই রোগীকে খুব দ্রুত চিকিৎসার একটা ব্যবস্থা করা দরকার সরকারের পক্ষ থেকে এবং প্রশাসনের এটা নজরদারি আমরা আশা করছি যে সেই লোকটার উপরে যাতে নজরদারি রাখে এবং পরবর্তী যাতে এরকম কোনো বড়সড় দুর্ঘটনা না ঘটে সেই দিকটা যেন প্রশাসন এটা লক্ষ্য করে। চিকিৎসা করলে সম্ভবত ঠিক হতে পারে, সেটা সঠিক এটা চিকিৎসকরাই বলতে পারবে। হ্যাঁ, আমরা পিপিএস ময়নাগুড়ি পানবাড়ি বাজারে একটা মাংসের ব্যাপার নিয়ে যে একটা গুজব ছড়ায়, এটা মানে ব্যাপারটা কি আসলে একটু বলুন তো। ব্যাপারটা হলো একটা পাগল লোক, মানে এর ব্রেন ডিফারেন্স আছে। তো পানবাড়ি বাজারে মাঝে সাঝে আসে। তো আজকে হঠাৎ করে ব্যাগে করে মাংস নিয়ে আসে, ঠিক আছে। তো মাংস নিয়ে ওই সাইডে, আমার এদিকে সাইডে বের করে দোকানের মতো লাগাই দিল আর কি। তারপর তো আমরা তো পানবাড়ি বাজারে তো এরকম মাংস চলে না, বাইরে থেকে আইনে কাটতে দেই না, আমরা তো এখানেই কাটি। তো ওইটাই কমপ্লেন করা হলো, ও উঠবে না, লাঠি মুঠি নিয়েছিল। আমরা ভয়ে কেউ যাইনি, সাথে সাথে ফাঁড়িতে ফোন করছি, ফাঁড়ি এসে উঠে নিয়ে ফাঁড়ি এসে দেখলো যে ওটা ইসের মাংস। হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? কৃষ্ণ অধিকারী। আপনি কি কিসের ব্যবসা করেন? মাংসের দোকান।